has said in a statement. ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় টালমাটাল অবস্থা ইসরায়েল। ধারাবাহিক যুদ্ধে পর্যায়ক্রমে নিহতের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই স্বজনরা যুদ্ধ বন্ধের দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে ইসরায়েলের বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ করছে। দেশটির নাগরিকরা রাস্তা নেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন। একটাই দাবি, এই অন্তহীন যুদ্ধ বন্ধ করুন, এই যুদ্ধের অবসান চাই। তবে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। কিন্তু প্রশ্ন উঠেছে, একদিকে ইরানের ধারাবাহিক হামলা, অন্যদিকে নিজ দেশের নাগরিকদের যুদ্ধবিরোধী বিক্ষোভ। এমন অবস্থায় কি করবেন নেতানিয়াহু? বিক্ষোভকারীরা সংবাদ মাধ্যম এএফপিকে জানায়, পুলিশ আমাদের কণ্ঠস্বর স্তব্ধ করার চেষ্টা করছে। আমরা এখানে ইরানে চলমান যুদ্ধ, লেবানন যুদ্ধ এবং পশ্চিম তীরে চলমান গণহত্যার অবসানের দাবি জানাতে এসেছি। ইসরায়েলে সবসময় যুদ্ধ চলে। এ সময় বিক্ষোভকারীরা ইরানের সঙ্গে যুদ্ধ চলমান রাখার পক্ষে সরকার দেওয়া যুক্তি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। এর আগে 4 এপ্রিল সন্ধ্যায় এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা স্পষ্ট করেন। তিনি বলেন, আমরা তেহরানের সন্ত্রাসী শাসনের উপর হামলা চালিয়ে যাব। এদিকে এমন ঘোষণার পরপরই ধারাবাহিক হামলা চলমান রাখে ইরান। ইসরায়েলের হাইফা শহরে এক ভবনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়। একই এলাকায় নতুন করে আরেক হামলায় আরও 4 জন আহত হন। তবে সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়। 6 এপ্রিল ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর থেকে ওই ভবনে 4 জন নিখোঁজ রয়েছেন এবং ধ্বংসস্তূপের নিচ থেকে 4 জনের মরদেহ উদ্ধার করা হয়। এর মধ্যে নিহত 2 জন 80 বছর বয়সী বৃদ্ধ। এখন দেখার বিষয়, নেতানিয়াহু নাগরিকদের যুদ্ধবিরোধী বিক্ষোভের পর যুদ্ধ বন্ধ করবেন নাকি আরও আগ্রাসী হয়ে চলমান হামলা আরও জোরদার করবেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।